পরে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার ভবন, আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম। অথচ এই ভবনেই থাকার কথা ছিল মায়ের নিরাপদ প্রসব, নবজাতকের চিকিৎসা আর অসুস্থ মানুষের ভরসার জায়গা। 5.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণের 2 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি দমদমা 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। গাজীপুরের প্রহ্লাদপুর ইউনিয়নের দমদমা গ্রামে 2022 সালে শুরু হয় হাসপাতালটির নির্মাণ কাজ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে ভবনটির নির্মাণ শেষ হয় 2024 সালে। রোগীর বেড থেকে শুরু করে জেনারেটর, এসি, ফ্যান, চেয়ার টেবিল সবই রয়েছে, শুধু নেই চিকিৎসা সেবা। আমরা এই হাসপাতাল পেয়ে অনেক খুশি হয়েছিলাম যে সরকার আমাদের একটা দিয়েছে, কিন্তু কোনো ডাক্তার, কোনো স্টাফ, কোনো নার্স কিছুই নেই, কোনো ঔষধ বা কোনো যন্ত্রপাতি নেই যে ইমার্জেন্সি হইলে যে একটা মাকে নিয়ে আসবে, একটা ডেলিভারি হবে, তার কোনো ব্যবস্থা নেই। একটা এমবিবিএস ডাক্তার থাকলে, আমাদের যে মেডিসিনের একটা ডাক্তার থাকলে কত উপকার হইতো, কিন্তু এত টাকা দিয়ে এত সুন্দর একটা হাসপাতাল আর এখন আসবাবপত্র যা আছে সব নষ্ট হওয়ার পথে। এখান থেকে সদর যাইতে ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লেগে যায়। 1 ঘন্টা সময় দিয়ে একটা রুগী এখান থেকে রওনা দিলে 1 ঘন্টা সময় কাটালে দেখা যায় রুগীটা এই অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ওইখানে ঠিক টাইমে আমরা পৌঁছাইতে পারি না কারণে এই রুগীগুলা দেখা যায় সেবা ঠিক মতো দিতে পারে না, তখন ট্রান্সফার করে আরেক জায়গায়, তখন ওইখানে যাইতে রুগীটা একটা মারা হয়ে যায় বা আরো সমস্যা দেখা যায় বিভিন্ন। ফলে প্রতিদিন আশেপাশের এলাকা থেকে চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের নিয়ে স্বজনদের পড়তে হচ্ছে বাড়তি ভোগান্তিতে। এটাতে পর্যাপ্ত পরিমাণ সেবা হলে আমাদের আরো উপকৃত হতাম। এখন হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন ডাক্তার বসে, এখানে যদি আরো বেশি সময় ধরে দেখা যেতে সপ্তাহে 4 দিন বা 5 দিনের ডাক্তার পাইতাম, তাহলে আমাদের এলাকাবাসী আরো উপকৃত হইতো। হাসপাতালটা প্রায় 7-8 কোটি টাকা খরচ হয়েছে। 7-8 কোটি টাকা খরচ কইরা, এই যে সরকারে কোটি কোটি টাকা খরচ কইরা এখানে হাসপাতালটা করছে। যদি এই হাসপাতালটা চালু করে তাইলে হয়তো বা হাজার হাজার লোকের উপকৃত, কারণ এই আশেপাশে 210-20 গ্রামের ভিতরে কোনো ভালো কোনো হসপিটাল নেই। আমগো সাধারণত কোনো কিছু হইলে যাওয়া লাগে গাজীপুর। প্রায় 2 বছর যাবত এটা সম্পূর্ণ অকেজ পড়ে রয়েছে। এখানে কোনো ডক্টর আসে না, কোনো সেবা আমরা পাচ্ছি না। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একজন দাবি যে হসপিটালটা যেন আমাদের এখানে ডক্টর আসে, আমাদের এটা যেন চালু হয়, আমরা যেন হসপিটালটা পাই এবং আমার আশেপাশে যারা আছে আমরা যেন সেবা নিতে পারি। হাসপাতালের দেখভালের দায়িত্বে থাকা সহকারী নার্সিং অ্যাটেন্ডেন্ট জুবাইদা আক্তার রিমা জানান, আমি দমদমা 10 শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে 25 সালের এপ্রিল মাস থেকে কর্মরত আছি। আমি সংযুক্তিতে এখানে কর্মরত আছি। যেহেতু এই হাসপাতালের নামে সরকারি কোনো কোড চালু হয় নাই, তাই এই হাসপাতালে সরাসরি কোনো ওষুধ, তারপরে সরঞ্জামাদি অথবা জনবল নিয়োগ দেওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি। আমাদের পার্শ্ববর্তী এফডব্লিউসি থেকে যদি আমাদের মেডিকেল অফিসার কিছু ওষুধ ম্যানেজ করতে পারেন তাহলে আমাদের মাঝে মধ্যে দেন এবং স্বল্প পরিসরে আমরা সেবা দিয়ে থাকি। কর্তৃপক্ষ বলছে বিষয়টি জানিয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত অনুমোদন মিললে কার্যক্রম চালুর আশ্বাসও দিয়েছেন। এই হাসপাতালটা নির্মাণ কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে প্রশাসনিক অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চাওয়া হয়েছে। এটার দায় হচ্ছিল আমাদের সচিব। এটা ধরনের থেকে যে ডিস্ট্রিক্ট থেকে যায়, ডিভিশন থেকে অধিদপ্তর থেকে যায়, মিনিস্ট্রি থেকে ফাইন্যান্স সবকিছু করেছে। আমরা অদ্যবধিতে পাইনি। সেখানে হলো এই ক্লিনিকটা আপনার হচ্ছে কি যে আমি নিজেই কয়েকবার ঘুরে আসছি, পাঁচবার। এইটা যেটা হচ্ছে কি জিনিসটা সুন্দর। আমরা একটা টেম্পোরারি বেসিসে, যেহেতু এলাকার মানুষজনের একটা চাহিদা আছে, সপ্তাহে 2 দিন আমার প্রহ্লাদপুর এবং এই পাশে থেকে কর্মীরা যাওয়ার পর ওইখানে আমরা ধরনের যে প্রহ্লাদপুর ইউনিয়নের যে ওষুধপত্রের আমরা পাই সেইটুকু আমরা কিছু শেয়ার করে আমরা সপ্তাহে 2 দিন চালু রাখি। মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কোটি টাকা খরচ করে বানানো ভবন যদি এভাবেই পড়ে থাকে, তাহলে সময়ের সঙ্গে নষ্ট হবে আরও মূল্যবান সরঞ্জাম, বাড়বে সরকারি অর্থের অপচয়। তাই প্রশাসনিক জটিলতা দ্রুত কাটিয়ে দমদমা 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালুর দাবি স্থানীয়দের। তাদের প্রত্যাশা, নীরব এই হাসপাতাল একদিন সত্যি হয়ে উঠবে মা ও শিশুর নিরাপদ আশ্রয়।